সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এর আগে ফায়ার সার্ভিসের 19টি ইউনিটের চেষ্টায় সকালে নিয়ন্ত্রণে আসে সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুন। তবে সচিবালয়ের মতো সুরক্ষিত স্থাপনায় অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেকেই। সোহেল রানা ছবিতে ওয়ালিউল সাকিবের প্রতিবেদন। বুধবার দিবাগত রাত 1:50 দিকে আগুন লাগে সচিবালয়ের 7 নম্বর ভবনে। 6 তলা থেকে দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে উপরের দিকে। খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, পরে আরও 11টি ইউনিট যোগ দিলে মোট 19টি ইউনিটের চেষ্টায় 6 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে আগুন নিয়ন্ত্রণের কাজে গিয়ে ট্রাক চাপায় নিহত হন ফায়ার ফাইটার সোহানুর জামান নয়ন। যেখান থেকে আমার আয় রোজগার হয় বা আমার পরিবার চলে, সেই জায়গায় এইরকম একটা সংবাদ আমার জন্য খুবই কষ্টদায়ক। 20-30 বছর আগে করার নথিগুলো আছে, আমার নিজেরও সার্ভিস বুক ওইখানে আছে। এখন আগুন লাগার কথা শুনে আমি অনেক টেনশনে আছি। এটি স্রেফ দুর্ঘটনা নয় বলেই মনে করছেন অনেকে। তাদের দাবি, আওয়ামী লীগ শাসনামলের দুর্নীতির নথি পোড়াতেই এই নাশকতা। ভবনটার দিকে লক্ষ্য করলে দেখা যায় যে 3 জায়গায় দেখা যাচ্ছে যে আগুন জ্বলছে, মাঝ দিয়ে নেই। এটা কিভাবে সম্ভব? এটা দেখে মনে হচ্ছে যে এটা কোনো নাশকতা। কে করছে ওইটা আইনের লোক যারা আছে তদন্ত করবে, দেখবে। হয়তো এখানে অনেক দুর্নীতি কাগজপত্র ছিল, নথিপত্র ছিল, সেইগুলো হয়তো নথিপত্র গায়েব করার জন্যই এই শেখ হাসিনার দোসররা এই কাজটা করেছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এদিকে সকাল 8টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই ঘটনা তদন্তে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খালেদ রহিমকে প্রধান করে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। আগুনটা 6 তলায় লাগছে, 11টা 7, 8 উপরের দিকে গেছে, কিন্তু নিচে আর আসতে পারে না। এর আগে ভবনটির 6ষ্ঠ, 7ম ও 8ম তলার নথিপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। ক্ষতিগ্রস্ত হয়েছে 6, 7, 8, 9ও আমাদের এখন কাজ চলছে। 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয়, এটা হতে পারে। পরে কর্মকর্তা কর্মচারীরা সীমিত পরিসরে সচিবালয়ে প্রবেশ করেন। রাষ্ট্রীয় সর্বোচ্চ দাপ্তরিক স্থাপনায় আগুন নাড়া দিয়েছে পুরো দেশকে। ঘটনাটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ধূম্রজালেরও। এটি কি নিছক দুর্ঘটনা নাকি নাশকতা, সেটাই এখন জানতে চায় সবাই। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।